চলে এসেছি শিল্পকলাতে ডিরেক্টরস গিল্ড অ্যাসোসিয়েশনের 25 বছর পূর্তি উপলক্ষে মিলন মেলায়। এখন আমি প্রবেশ করব। এবং আমাদেরকে অনুসরণ করে তাদেরকে যত্ন করে বড় করে তোলা কিন্তু লাভলু ভাই যে কথাটা বলে এটা একেবারে একটা সত্য ঘটনা, বাস্তবতা। যা আগে আমরা দেখলাম ডিরেক্টর ঠিক করতেন কোন চরিত্রে কে অভিনয় করতেন, কাকে দেওয়া যায়, সেটা ডিরেক্টর অর্থাৎ ডিরেক্টর সুবিধা, সেটা চলচ্চিত্র হোক আর নাটক হোক। এখন লাভলু হয়তো বলেই দিয়েছে ট্রু, এটা কখনই না। আমরা সাংবাদিক হিসেবে তাহলে ডিরেক্টর তো নাটকের দরকার পড়ছে লিখে অভিজ্ঞতা দিলে হাতে হয়ে গেল, তারা নিজেরা এই যে ডিরেক্টরদের যে মূল্যটা কমে গেল, এটার জন্য কাজ কি বা কাজ এখানে আমি মনে করি যে ক্যাপ্টেনের যে শিপ, তিনি শিপটাকে যথাযথভাবে চালাতে বা পরিচালনা করতে এই দায় কিন্তু ডিরেক্টরকে দিতে হবে। আরেকটা কথা যেটা যে নাটক এখন দেখা যায় মানুষ দেখছে, আমি তো অবাক হই যখন শুনি যে ইউটিউবে একটা নাটকের জন্য একক নাটকের জন্য 45 লাখ থেকে 50 টাকা বাজে। এটা ইমেজিন ব্যাপার। তাহলে ইউটিউবের যদি একটা নাটকের জন্য 45 থেকে 50 টাকা আমাদের দেশে যে সিনেমা হতো 50 টাকা সেই সময় তাহলে আবার এদিকে দেখা যাচ্ছে যে টেলিভিশন চ্যানেলগুলোতে তুরস্কের সিরিয়াল বা চায়নার সিরিয়াল এগুলি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। তার মানেটা কি? তাহলে আমাদের ব্যর্থতাটা কোথায়? আমরা কেন পাচ্ছি না? এটার দাম নির্মাতা বলেন, প্রডিউসার বলেন, ইভেন এটা সিনেমার ক্ষেত্রেও একই অবস্থা। অনেকে হিন্দি সিনেমা করতে চায়, সিনেমা হল বাঁচাতে হবে। কেন সিনেমা হল বাঁচাতে? আমাদের দেশের সিনেমা হল কি বেঁচে ছিল না? আমাদের সিনেমা কি হিন্দি সিনেমা বা বিদেশি সিনেমা দিয়ে আমাদের হল বাঁচাতে হবে? আমাদের অবস্থা হবে, তাহলে আমাদের চলতে হতো এই ব্যর্থতার কাজ। আপনারা যারা এই উদ্যোগটা নিতে চায়, যারা আনতে চায়, আমদানি করতে চায়, তারা নিজেরা কেন অন্য সিনেমা বানান? যেসব সিনেমা আমাদের দেশে আমরা দেখছি। তাহলে ওই আমাদের জায়গাটা থেকে ওই জায়গাটাকে মাটির চাপা দিয়ে সেটা সিনেমা হোক, নাটক হোক, সেটাকে চাপা দিয়ে সেটার হারের উপর পা রেখে আমরা বাইরে হাত বাড়াচ্ছি। এটা খুবই দুঃখজনক। আমাদের এই শিল্প সংস্কৃতি
না, কথা বলতে পেরে ভালো লাগছে, ভালো লেগেছে। নজরুল জয়ন্তী অনুষ্ঠানে আবার শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। এখন আমাদের ডিরেক্টর্স গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান কিছু বলবেন। সার্টিফিকেট প্রদর্শন, ডিরেক্টর্স গিল্ডের একটা বিশেষ সার্টিফিকেট অর্জন করেছে, সেই সম্পর্কে কিছু জানাবেন। আসসালামু আলাইকুম। আমাদের ডিরেক্টর্স গিল্ড জয়েন্ট স্টক থেকে রেজিস্টার্ড করা ছিল, তো দীর্ঘদিন আমরা আসলে রিনিউ করতে পারি নাই, এবং যখন আমরা রিনিউ সংকটে ভুগতেছিলাম তখন থেকে আগের কমিটিগুলো ডিরেক্টর্স গিল্ড বাংলাদেশ নামটা আমরা ব্যবহার করতেছিলাম। তো আমরা আসলে অফিসিয়ালি সার্টিফিকেটটা ততদিন পর্যন্ত পাই নাই। খুব দ্রুত আমরা চেষ্টা করেছি সার্টিফিকেটটা নেওয়ার জন্য। তো এই সার্টিফিকেটটা আমরা পেয়েছি, ডিরেক্টর্স গিল্ড বাংলাদেশ নামে সার্টিফিকেটও আমরা পেয়েছি, এবং যে 16-17 বছর আমরা রিনিউ করতে পারি নাই, রিনিউটাও আমাদের হয়েছে। এটার জন্য আমি আমাদের উপকমিটি, নির্বাহী পরিষদ এবং আমাদের যে সম্মানিত সদস্যরা আমাদের পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা বিরাট অর্জন ডিরেক্টর্স গিল্ড বাংলাদেশের, সেজন্য আমরা সবাই কৃতজ্ঞ। আবারও দুজনকে আমি মঞ্চে রাখছি। একটু বিরতি দিতে হচ্ছে আমাদের, দেওয়া হচ্ছে যোগাযোগ থাকতে হয়, এটা সবাই আমরা জানি। তাদের সাহায্য ছাড়া বা তাদের সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজ হতে পারে না। তাই তাদের তরফ থেকে আমাদের শুভেচ্ছা জানাতে এসছে। আসলে আমরা যদি একটু হাততালি দিই তাদের জন্য। আসুন, ফরিদ ভাই এসে গেছেন, আসুন আপনি দাঁড়ানো আছেন। অনেক ধন্যবাদ সাহিল ভাইয়ের আপনাদের। এবং এবার ফুলের শুভেচ্ছা দিতে আসছেন সাংস্কৃতিক সংগঠন প্রিয়জনের তরফ থেকে শুভেচ্ছা জানানো হবে আমাদের ডিরেক্টর্স গিল্ডকে জন্মদিন। সকলে সামনে দেখাবো।
দেরিতে হলেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডিরেক্টর্স গিল্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য সোহেল আহমেদ। সোহেল ভাই, আপনাকে মঞ্চে ডাকতে চাই, আপনার কিছু শুনতে চাই এবং জন্মদিনের শুভেচ্ছা শুনতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে ডিরেক্টর্স গিল্ডের রাজস্ব 25টা বছর ডিরেক্টর্স গিল্ড পালন হয়েছে এবং আমি এর প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আজকে ভীষণ গর্ববোধ করছি যে যে কোনো একটি প্রতিষ্ঠান তার হতে অনেক সময় লাগে এবং সেই অনেক প্রতিকূলতার সাথে আঘাতে হয় এবং সমস্ত সমস্যা পেরিয়ে আমাদের সমস্ত ডিরেক্টর ভাইরা যারা ডিরেক্টর স্কিলকে ভালোবাসে তাদের কারণে আজকে ডিরেক্টর স্কিল এত সুন্দর জায়গায় এসেছে। একটু আঁচলে থাকো, আমি হারাবো, মরে যাবো, বাঁচাতে পারি না ও, আমি হারাবো, মরে যাবো, বাঁচাতে পারি না পরে না চোখের কি তোমার রূপের ঝলক, ও পরে না চোখের কি তোমার রূপের ঝলক। থ্যাংক ইউ, থ্যাংকস এভরিওয়ান। সবাইকে এক ছাতা নিয়ে নিচে আসেন, আমি নিয়ে আসেন থেকে জড়ো করার জন্য অভিনয় শিল্পীর সঙ্গে আমরা চেষ্টা করছি, নির্মাতা, লেখক, অভিনেতা সবাইকে একসাথে আমরা আনতে পারি, এমনকি প্রডিউসার এবং আমাদের বড় একটা ক্রাইসিস আছে আমাদের জায়গা। আমরা একটি ভাড়া বাড়িতে শেয়ার করে থাকি, সেই ভাড়া বাড়িটাও এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আমার মনে হয় এই অনিশ্চয়তার থেকে আমাদের যদি মুক্ত হতে হয় আমাদের সবাইকে আজকেই কথা বলা শুরু করা দরকার। আমি শুভেচ্ছা জানাই ডিরেক্টর্স গিল্ডের 25 বছর। এই 25 বছরে আমি আমার পক্ষ থেকে এবং এখানে আমরা যারা আছি সবাই অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা ইতিমধ্যে দেওয়া হয়েছে। যেহেতু আমি অভিনয় শিল্পী সংঘের একজন সদস্য এবং ডিরেক্টর্স গিল্ডেরও একজন সদস্য, সুতরাং আমি মনে করি যে আমরা সবাই একসাথে পথ চলছি এবং আমাদের আরও যে আন্তঃসংগঠনগুলো আছে আমাদের যেহেতু সবাই একই ক্ষেত্রে কাজ করছি, আমরা আশা করব যে পরস্পরের যে সুযোগ সুবিধা, ভালো লাগা, ভালোবাসা এবং যে ক্রাইসিসগুলো আছে সেই ক্রাইসিসগুলো আমরা সবাই সমন্বিতভাবে আমরা যাতে মোকাবেলা করতে পারি এবং আমরা যাতে একসাথে পথ চলতে পারি সেই প্রত্যাশাটাই থাকলো এবং ডিরেক্টর এবং অভিনয় শিল্পীদের মধ্যে যাতে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবসময়ই থাকে সেই প্রত্যাশা করছি। এবং আজকের এই দিন আমার মনে হয় যে এটি একটা যেহেতু মিলন মেলা, সবার শুভকামনা থাকলো সবার প্রতি এবং
বক্সে জানাবেন। আর দেখতে থাকুন আমার চ্যানেল, আর সাথে থাকুন আমার চ্যানেল চাকরি বাকরি চ্যানেল। ভিন্ন ভিন্ন রূপে চলে আসবো। আর আমি এখন চলে যাচ্ছি। অবশ্যই কমেন্ট বক্স এবং লাইকের জন্য অপেক্ষা করবো।